আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি এই ক্লাসটা পঞ্চম অধ্যায় সি প্রোগ্রামিং, এটাকে আমি 2 থেকে 3 ঘন্টা, সর্বোচ্চ 2 থেকে 3 ঘন্টা, সর্বনিম্ন 2 ঘন্টা, সর্বোচ্চ যদি যায় কখনো তাহলে 3 ঘন্টা বোঝানোর জন্য এই সময়টা আমার লাগবে। 3 ঘন্টার ভিতরে আমি এটা সম্পূর্ণভাবে ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ। অনেকে এটা নিয়ে ভয় পাচ্ছেন, অনেকে আমার ক্লাস যেগুলো দিয়েছে ওগুলো হয়তো বা করার নাই, বা ওইগুলো ক্লাস অনেক বড় হয়ে গিয়েছে, অনেকে ওইগুলো ভয় পাচ্ছেন। আর ওগুলোতে বোঝানো একটু সমস্যা হয়েছিল, আমি অনেক বড় করে ফেলেছিলাম, এজন্য হয়তো বা বোঝাতে সমস্যা হয়েছিল। সমস্যা নেই, এইখানে আমরা একটা একটা করে ধরে সুন্দরভাবে শেষ করব। আমি যেভাবে বলবো প্রতিটা ক্লাস দিব, টপিক বাই টপিক, টপিকটা শেষ করবেন এবং ওইগুলোকে নোট করবেন, খাতায় সুন্দরভাবে নোট করবেন, সংজ্ঞা নোট করবেন, ওটা নোট করবেন, নোট করার পর আপলোড করে দিবেন। ঠিক আছে, আপলোড করে দিবেন। ওকে, প্রথমে আছে সি প্রোগ্রামিং। ওকে, সি প্রোগ্রামিং শেখার জন্য আমাদের শিখতে হবে ভ্যারিয়েবল। ভ্যারিয়েবলটা কি এখানে আমি সুন্দরভাবে লিখে দিয়েছি, এটা পড়েন, এটা আমরা পড়ি। ঠিক আছে, ভ্যারিয়েবল হলো নাম, একটা নাম। আমরা মেমোরিতে কিছু রাখার জন্য একটা নাম ব্যবহার করি, এটাকে বলে ডাটা স্টোর করা। অর্থাৎ আমরা মেমোরিতে যে ডাটা স্টোর করি এটা ভ্যারিয়েবলের মাধ্যমে করে থাকি। নাম লেখার জন্য নির্দিষ্ট নিয়ম আছে, এই নিয়ম অনুসরণ করতে হবে। ওকে, তাহলে ভ্যারিয়েবল একটা নির্দিষ্ট নিয়ম আছে, সেই নিয়ম অনুসরণ করে আমাদেরকে নাম লিখতে হবে। তাহলে ভ্যারিয়েবল কি, প্রোগ্রামে আমাদের ভ্যারিয়েবল লাগে। কেন লাগে, কী কারণে, কিচ্ছু বোঝার প্রয়োজন নেই, যেটুকু বোঝাই এভাবে বোঝান, এটা লিখবেন, যেভাবে বোঝাচ্ছে সেভাবে লিখবেন। ওকে, এখন ভ্যারিয়েবল কেন লাগে সেটা আমি দেখে দিচ্ছি। ভ্যারিয়েবল কেন লাগে সেটা আমি দেখে দিচ্ছি। আপনারা যারা 9-10 বা ক্লাস 6 থেকে কিছু অঙ্ক করেছেন, বীজগণিতের অঙ্কগুলা এরকম ছিল, এক্স ইকুয়াল, এই জিনিসটা বুঝলে হয়ে যাবে। ঠিক আছে, 5, আর ওয়াই ইকুয়াল ছিল ধরেন যে 10, এরকম সংখ্যা থাকতো, আমাদেরকে লিখতে হতো কি, যে জেড ইকুয়াল এক্স প্লাস ওয়াই কত হয়, রাইট? এইভাবে কিছু অঙ্ক আমরা করতাম না? তার মানে এইটা মানে কি বোঝায়, এটা মানে বোঝায় যে এক্স একটা নাম, এক্সের জায়গায় আমরা যে কোনো কিছু লিখতে পারতাম, যেমন আপনার নাম লিখতে পারেন, যে কোনো কিছু লিখতে পারেন, কোনো সমস্যা ছিল না। এক্স একটা নাম, এই জায়গায় আমি 5 রেখে দিয়েছি, মানে এক্স ডাকলে এই 5 আসবে, এই 5টা কী বলা হয়, ভ্যালু। আর এক্সকে কী বলা হয়, নেম, ভ্যারিয়েবল নেম। ওকে, ওয়াইয়ের ভ্যারিয়েবল এটা। তাহলে এটা কি হয়, তাহলে এই অর্থ কি, এক্স প্লাস ওয়াই, তার মানে কি এক্সের মধ্যে কত আছে 5, আর ওয়াইয়ের মধ্যে কত আছে 10, তাহলে কত হয় 10 হয়। এই যে এই সিম্পল জিনিসটাই ভ্যারিয়েবল, এগুলোকে বলা হয় ভ্যারিয়েবল। ঠিক আছে, এখন আমরা এক্স এবং ওয়াই তো ব্যবহার করি, সাথে আমরা কিছু নির্দিষ্ট নামও ব্যবহার করি। এই দেখেন, এই জায়গায় বলা হয়েছে কি, ডাটা টাইপ পরে ভ্যারিয়েবল নেম এবং ভ্যালু। ভ্যারিয়েবল দেখে দিলাম, এক্স হলো আমার ভ্যারিয়েবল, ভ্যালু তো আমি এক্সের ভিতরে যা রেখেছি সেটাই। এতটুকু বুঝতে পেরেছেন? আর ক্লাসে তো আপনারা বীজগণিত করেছেন, বীজগণিতে এইগুলো আছে, দেখবেন যে অনেক জায়গায় দেখবেন এক্স ইকুয়াল 2 আছে, এভাবে আছে, ওয়াই ইকুয়াল 5 আছে, তাহলে জেড ইকুয়াল কত, জেড মানে কি এক্স প্লাস ওয়াই। হ্যাঁ, তাহলে জেড কত হওয়া উচিত, যোগ যেহেতু 2 আর 5 যোগ করলে কত হয় 7, এই যে 7। এই জিনিসটা হলো ভ্যারিয়েবল, এইটাকে বলা হয় ভ্যারিয়েবল নেম, আর এটা হলো ভ্যারিয়েবলের ভ্যালু। ওকে, আমি এখানে এই সেন্টেক্সটা লিখে দিয়েছি, এটা লিখবেন। এখন ডাটা টাইপটা কি এটা এখন বুঝবো। ঠিক আছে, আমার কিন্তু ভ্যারিয়েবল শেষ। ভ্যারিয়েবলটা একটা কথা বলি, প্রতিটা নিয়ে আমি 10 মিনিট করে কথা বলবো। ওকে, তাহলে আমার সেন্টেক্স তো বুঝলাম, ডাটা টাইপটা আমরা পরে বুঝবো, ডাটা টাইপটা কেন লিখি আমরা একটু পরে আসছি। ওকে, ভ্যারিয়েবল নিয়ে আর একটু কথা আছে। এই জিনিস একটা ভ্যারিয়েবল। আমরা যে মোবাইল ব্যবহার করি না, মেমোরি কার্ড তো চেনেন, মেমোরি কার্ড তো আপনি ব্যবহার করেন, মোবাইলে মেমোরি কার্ড আছে, র্যাম আছে, এগুলো বুঝেন না? এটাই সেম জিনিসটা এখানে ব্যবহার করা হয়। এটা হলো আমাদের একটা মেমোরি। এখন এই মেমোরিতে আমরা কোনো কিছু স্টোর করি, কারণ মেমোরিতে নির্দিষ্ট কোনো নাম নাই, রাইট? নির্দিষ্ট কোনো নাম নাই, এই পুরোটা ছোটো 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 বাইট হিসেবে থাকে। কারণ আমরা চাচ্ছি কি, আমরা একটা নির্দিষ্ট জায়গায় যে এখন তো কিছু রাখছি, ওই নির্দিষ্ট জায়গার নাম দিয়ে দিই। এই দেখেন খালি জায়গা, এই খালি জায়গায় কোনো নাম আছে, কোনো কিছু নাই, কোনো নামও নাই। কিন্তু এই দেখেন, এই জায়গায় আমি কত রেখেছি, 25 রেখেছি। 25টা আমি কোন জায়গায় রেখেছি আমি কেমনে বুঝবো? কিন্তু অসংখ্য ঘর আছে, 25কে কি আমি চাইলে আনতে পারবো? আনতে পারবো না। যখন আমি এ দিলাম, আমি যখন বলবো যে এ,
তার মানে কি 25। এ যখন আমি বলবো যে এ আসো, তার মানে 25 আসবে। ওকে, তার মানে আমি এটাকে ডাকতে পারবো, একে তো শূন্য, আমি কি একে কোনো এটাকে কোনো নাম হিসেবে দিয়েছি, কোনো নাম দিয়েছি, দেই নাই। এইখানে বি সেম কাজটা করছে। বি এর ভিতরে আমি একটা ক্যারেক্টার টাইপ রেখেছি। মেমোরিতে আমি চাইলে সংখ্যা রাখতে পারি, ক্যারেক্টার রাখতে পারি। এস রেখেছি, আমার নাম রাখতে পারেন, আপনার নাম রাখতে পারেন, যে কোনো কিছু রাখতে পারেন। ওকে ওকে, এখানে দেখেন একটা ভালো একটা জিনিস লিখেছে যে ভ্যারিয়েবল ইজ দ্য নেম অফ মেমোরি লোকেশন। ভ্যারিয়েবল হলো একটা মেমোরির লোকেশন। এই যে মেমোরি, এই মেমোরি কি কোনো লোকেশন আমি পাচ্ছি যদি এগুলো বাদ দিই? না। যখন আমি এ দিলাম তাহলে আমি বুঝলাম যে মেমোরিতে একটা এ নামে একটা লোকেশন, ওই জায়গায় আমি 25 রেখেছি। ধরেন যে এটা পুরোটা একটা দেশ, এই দেশে আপনি একটা জায়গা কিনেছেন, ওই জায়গার নামটা আপনার নামে রেজিস্ট্রেশন করা। তারপরে আপনার নামে রেজিস্টার করা, আপনাকে যখন আমরা বলবো তখন আপনার নাম যদি বলবো অমকের জায়গা, রাইট, ওই জায়গাটা আমরা চিনে যাবো, হ্যাঁ অমকের জায়গা, অমক জায়গা। একটা দেশের ভিতরে অমকের জায়গা বলতে আপনার জায়গা বলতে ওই জায়গাটা। ঠিক এই মেমোরিতে এ জায়গা বলতে এই জিনিসটা বোঝায়, 25 বোঝাবে। ওকে, হুইচ স্টোর সেম ডাটা, একই ডাটা আমরা রাখতে পারি। ওকে, এখন আসেন আরেকটা বিষয় নিয়ে, ভ্যারিয়েবল রুলস। এইটা সুন্দর করে খাতায় লিখবেন। এটা ইংলিশে আছে, ইংলিশে লিখবেন এবং বাংলাও লিখবেন, পাশাপাশি বাংলায় লিখবেন। আমি বাংলা বলে দিচ্ছি, এটা সহজ বাংলা, আপনারা পারবেন, বাংলা লিখবেন, ঠিক আছে? এই যেগুলো আমি দেখালাম সুন্দর করে নোট করবেন, ভ্যারিয়েবলটা লিখে সুন্দর করে নোট করে আমাকে দিবেন। প্রথম, ভ্যারিয়েবলে যে আমরা ডিক্লারেশন করব, নামটা যে আমরা লিখব, এখানে তো চাইলে আমরা যে দেখেন, চাইলে আমরা এক্স নিতে পারতাম, ওয়াই নিতে পারতাম, তারপরে পি নিতে পারতাম, পি কিউ আমরা এগুলো নিয়েছিলাম না, পি কিউ এগুলো আমরা নিতে পারতাম চাইলে। হ্যাঁ, ভ্যারিয়েবল প্রোগ্রামে কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলে। নিয়মটা কি? প্রথম নিয়মটা, ভ্যারিয়েবলস আর কেস সেন্সিটিভ। ভ্যারিয়েবল হয় কেস সেন্সিটিভ। কেস সেন্সিটিভ বলতে কী বোঝায়? যেমন এই ছোটো হাতের এক্স এবং বড় হাতের এক্স দুইটা ভিন্ন ভিন্ন নাম, দুইটা ভিন্ন ভিন্ন পাত্র। ভ্যারিয়েবল বলতে আমরা পাত্র বুঝি, যেমন এই বড় হাতের জেড, ছোটো হাতের জেড আর এই বড় হাতের জেড, দুইটা আলাদা আলাদা পাত্র। আর এই দুইটাতে মান আমরা যেমন তাই রাখি, কিন্তু দুইটাকে আলাদা আলাদাভাবে কাউন্ট করা হবে। এটাকে আলাদা একটা ভ্যারিয়েবল ধরবো, এটাকে আলাদা একটা ভ্যারিয়েবল ধরবো। দুটো কিন্তু একই ভ্যারিয়েবল হবে না, কারণ একটা হলো ছোট আর একটা হলো বড়। এটাকে বলা হয় কেস সেন্সিটিভ। ওকে, আর দ্বিতীয় নাম্বার কন্ডিশন, ফার্স্ট ক্যারেক্টার ইজ আলফাবেট। প্রথম ক্যারেক্টার হবে ভ্যারিয়েবল, যখন আমরা ডিক্লারেশন করবো, নাম লিখবো, ভ্যারিয়েবল একটা নাম, যখন আমরা নামটা টাইপ করবো, নামটা হতে হবে আলফাবেট, অর্থাৎ অক্ষর বা লেটার, অর এটা আন্ডারস্কোর। এই দুইটা ব্যতীত আমরা কখনো নিতে পারবো না। এর অর্থ কী বোঝায়? এর অর্থ বোঝায় প্রথমে যখন আমরা নাম ডিক্লারেশন করব, হয় এইভাবে আমরা দিতে পারবো যে ধরেন যে আমরা এক্স নেব, হয় এক্স আমরা ছোটো হাতে বা বড় হাতে যে কোনো একটা নিতেই পারি। হ্যাঁ, বড় হাতে ছোটো হাতে আমরা নেই, এতে কোনো সমস্যা নেই। বড় হাতে ছোটো হাতে আমরা যে কোনো একটা নিতে পারি, কোনো সমস্যা নেই। এক্স নিলাম, এটা আমরা নিতে পারবো, এটা কি ক্যারেক্টার না? এ থেকে জেড পর্যন্ত যে কোনো কিছু আমরা নিতে পারবো, কোনো সমস্যা নেই। ছোটো হাতের হোক বড় হাতের হোক নিতে পারবো। এই এগুলো প্রথম কোনটা? এ যে পর্যন্ত, এই পর্যন্ত, এই যে পর্যন্ত আলফাবেট ওর আন্ডারস্কোর। হয়তো বা আমরা চাইলে এভাবে লিখতে পারবো যে আন্ডারস্কোর এক্স। কী লিখবো? আন্ডারস্কোর এক্স। ওকে, এইভাবেও আমরা দিতে পারি, চাইলে এভাবেও লিখতে পারি। এ হলো দ্বিতীয় কন্ডিশন, ঠিক আছে? দ্বিতীয় কন্ডিশন আমাদের শেষ। আর নো কমা ব্লাঙ্ক স্পেস, আমরা কোনো কমা রাখতে পারবো না, কোনো স্পেস রাখতে পারবো না। অনেকে আবার এরকম রাখতে পারেন যে এরকম, যে ধরুন যে একটা নামই দিচ্ছি, নেম, এই নেম একটা ভ্যারিয়েবল আমরা নিচ্ছি, আপনারা চাইলে এরকম দিতে পারেন যে এরকম এন দিয়া এরকম নেম। ওকে, এরকম স্পেস দিতে পারেন, স্পেস হবে না। এই ছোট্ট একটা দাগ দেয় না, হাইফেন, এটাও দিতে পারবে না, কোনো কিছু দিতে পারবেন না। হয় আন্ডারস্কোর দিতে পারবেন আর নয় লেটার থাকবে, এর বাইরে কোনো কিছু হবে না। ওকে, আর লাস্টে চাইলে 1 2 একটা না, লাস্টে নো আদার সিম্বল আদার দেন, অর্থাৎ আন্ডারস্কোর বাদে আমরা কোনো সিম্বল ব্যবহার করতে পারবো না, কোনো চিহ্ন ব্যবহার করতে পারবো না। তাহলে আমরা ফার্স্ট হবে ক্যারেক্টার, আলফাবেট বা লেটার, সব একই, এ থেকে জেড পর্যন্ত, ছোটোতে বড়তে আমরা যা ইচ্ছা তাই ব্যবহার করি। আর দিতে পারি আমরা আন্ডারস্কোর, এছাড়া আমরা আর কোনো কিছুই ব্যবহার করতে পারবো না। এতটুকু আমাদের ভ্যারিয়েবল শেষ। এখন আমি কয়েকটা ভ্যারিয়েবল ডিক্লারেশন করে দেখাচ্ছি। ওকে ওকে, এটা হলো আমাদের প্রোগ্রামের স্ট্রাকচার। এটা আপনারা মুখস্থ করেছেন, আমি এটা আপনাকে দিয়েছি, মুখস্থ করেন যেমনি ইচ্ছা অমনি।
এখন আপনারা মুখস্থ করে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, মুখস্থ হলো আপনার যখন সি প্রোগ্রামে লিখতে বলবে এতটুকু লিখতে হবে, এটা হলো মনে রাখবেন এতটুকু লিখতে হবে। ওকে, মুখস্থ করতে হয় না, এটা দেখলে হয়ে যায়, সমস্যা নেই। ওকে, এখন আমি বললাম যে একটা ভ্যারিয়েবল ডিক্লারেশন করো, যেমন আমি একজনের নাম রাখবো, তাহলে নামের জন্য আমরা এইভাবে দিতে পারি না, NAME নেম দিতে পারি, কিন্তু নেম যেটা হলো ভ্যালু, ধরেন যে একজনের নাম আমি দিলাম ভ্যালু দ্বারা এভাবে দিলাম আরিফ। ওকে, এটা আমি দিতে পারলাম। ওকে, আমি চাইলে কি আরেকজনের রোল নাম্বার নিতে পারি না, রোল নাম্বার, তাহলে রোল নাম্বার কিন্তু এভাবে দিতে পারি, রোল রোল দিতে পারি, রোল কত, ধরেন 164। ওকে, এই গেল একটা। আবার চাইলে কিন্তু আমি এভাবে দিতে পারি, এটা গেলো আমাদের ফার্স্ট। হ্যাঁ, আবার চাইলে কিন্তু এটাও লিখতে পারি, নেম। ঠিক আছে, ওকে, এই দেখেন এখন আপনি বলতে পারেন যে এই নেম আর এই নেম তো আলাদা, একই না, কেস সেন্সিটিভ বলা হয়েছিল না, এই যে কেস সেন্সিটিভ, আমি যদি একে ডাকি মানে এই ছোটো হাতের অক্ষর দিয়ে ডাকি না, মানে কল করি, প্রিন্ট করি, তাহলে এই আরিফ নাম শো করবে। আর যদি এই বড় হাতের এই প্রথম অক্ষরটা বড় হাতের এই নাম দ্বারা ডাক দিই তাহলে এটা শো করবে। ওকে, তাহলে কেস সেন্সিটিভ বুঝতে পেরেছি। এখন রোল নাম্বার আমি রোল দিয়েছি। হ্যাঁ, আমরা চাইলে কীভাবে লিখতে পারি না, দেখেন তো, আন্ডারস্কোর রোল, আন্ডারস্কোর রোল, এভাবে কিন্তু আমরা দিতে পারি 164, এটাও দিতে পারি, এভাবেও দিতে পারি, আবার দিতে পারি যে রোল এভাবে আন্ডারস্কোর নং, এভাবেও দিতে পারি, কোনো সমস্যা নেই, যেটা দিবেন এটাই হবে। এই দেখেন আমি যেভাবে দিচ্ছি এভাবে কাজ করবেন, কোনো সমস্যা। আপনারা আপনাদের বই বাই করবেন, বই বার করার পর দেখবেন যে ওখানে সুন্দরভাবে লেখা আছে কোনগুলো দিতে পারবো, কোনগুলো আমরা দিতে পারবো না। দেখেছেন, এই নেমটা আমরা ইউজ করতে পারছি, এটা আমরা ইউজ করতে পারছি, এটা ইউজ করতে পারছি, এটা ইউজ করতে পারছি, এটা ইউজ করতে পারছি। ওকে, আমি আবার চাইলে এখন ধরেন একাধিক নাম আছে, তাই না, একাধিক নাম্বার থাকতে পারে, নাম্বার কাউন্ট, তা একাধিক নাম্বার থাকতে পারে না, যে নাম্বার 1 এরকম থাকতে পারে, ধরেন যে এখানে আমি 5 রাখলাম, আবার তো থাকতে পারে যে নাম্বার এরকম, তাহলে নাম্বার 1 নাম্বার 2 এরকম থাকতে পারে না, থাকতে পারে। তাহলে আমরা এইভাবে কীভাবে করবো, আন্ডারস্কোর দেওয়ার প্রয়োজন নেই, এখানে আমরা 1 এবং 2 প্রথমে 1 2 ব্যবহার করবো না, ঠিক আছে, প্রথমে ব্যবহার করা যাবে না, লাস্টে ব্যবহার করতে পারবো, লাস্টে এভাবে ব্যবহার করতে পারবো, আবার এভাবে ব্যবহার করতে পারবো, দুইটাই সত্য, দুইটাই ঠিক। চাইলে আমরা এভাবে ব্যবহার করতে পারবো, চাইলে এভাবে ব্যবহার করতে পারবো। আমি বলে দিচ্ছি কিভাবে ব্যবহার করবেন, আমি যে নিয়ম বলে দিব এই নিয়মে ব্যবহার করবেন, এত ঝামেলার মধ্যে যার কোনো প্রয়োজন নেই, আমি দেখাই দিলাম কীভাবে করবেন। ওকে, ধরেন যে আপনাকে বলা হলো যে স্টুডেন্ট নাম স্টোর করো, তাহলে আপনি কী লিখবেন, স্টুডেন্ট সংক্ষেপে লিখতে পারেন, বড় হাতে লিখতে পারেন, স্টুডেন্ট আমি সংক্ষেপে লিখলাম, যে ব্যাখ্যা করে লিখলাম স্টুডেন্ট, নেম আছে না, এই যে আন্ডারস্কোর, এই যে নেম, সুন্দরভাবে লিখবেন, এইখানে নেম দিবেন, নাম দিবেন। ওকে, এগুলো একটা এভাবে দিতে পারেন। দ্বিতীয়টা দেখাচ্ছি, আপনি চাইলে এখানে যে কোনো স্টুডেন্ট যে দিতে হবে এমন না, এভাবে সংক্ষেপে লিখতে পারেন, স্টুডেন্ট, সমস্যা নেই, ঠিক আছে। আমি যেভাবে দেখাচ্ছি এভাবে মনে রাখার চেষ্টা করবেন, আপনাকে যেটা চাবে সেটা দেবে, এভাবে না দিয়ে আমি এভাবে দিতে পারি যে নেম, এটাও সত্য। ওকে, আমাকে কিন্তু যে কন্ডিশন দিচ্ছে আমি কন্ডিশনের বাইরে গিয়েছি, দেখেন কন্ডিশন কী ছিল, কেস সেন্সিটিভ, ফার্স্ট ক্যারেক্টার আলফাবেট লেটার বা আন্ডারস্কোর, এখানে আমি আন্ডারস্কোর দিই নাই, চাইলে আমি এভাবে আন্ডারস্কোর দিতে পারি। আমরা প্রথম আন্ডারস্কোর সহজে ব্যবহার করি না, আন্ডারস্কোর এই মাঝখানে ব্যবহার করি, ঠিক আছে, সহজে আমরা এখানে ব্যবহার করি না, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। নো কমা ব্ল্যাঙ্ক স্পেস এই যেরকম দিতে পারবেন না, বা কমা দিতে পারবেন না। ওকে, এই হলো ভ্যারিয়েবলের নিয়ম। আমি যেটুকু বোঝালাম এতটুকু খাতায় তুলবেন, আপনাদের বইয়ে রয়েছে, বইটা আবার পড়বেন, আমার কথার সাথে মিলাবেন, কেন লিখছি কী লিখছি, এটা পরে আমি ডাটা টাইপ শেখানোর পর এই কাজটা বুঝতে পারবেন। ওকে, ভ্যারিয়েবলের এই উদাহরণটা আমি ভালোভাবে দেখবেন, এটা তুলবেন, ঠিক আছে। সঠিক ভ্যারিয়েবলের নামের উদাহরণ, ভুল ভ্যারিয়েবলের নামের উদাহরণ, এর থেকে একটা MCQ আসে। এজ এভাবে আছে, কোনো সমস্যা নাই, এটা সঠিক। এজ এভাবে চাইলে আমরা এভাবে লিখতে পারি, যেমন এজ আছে না, চাইলে আমরা আন্ডারস্কোর এজও লিখতে পারি, কোনো সমস্যা নাই। এজ এটা সত্য, এই দেখেন এজ এটা সত্য, এস এটা সত্য, S 1 2 ইচ্ছা মতো আমরা ব্যবহার করতে পারি, এটাও ঠিক, ঠিক আছে, তিনটাই ঠিক।
ফাইনাল এজ আন্ডারস্কোর রেজাল্ট, ফাইনাল আন্ডারস্কোর রেজাল্ট, এটা ঠিক। কিন্তু ফাইনাল এই যে প্রথমে দেখেন স্পেস, এটা গ্রহণযোগ্য না, ভুল। স্টুডেন্ট আন্ডারস্কোর 1 ডট আন্ডারস্কোর মার্কস, এটা ঠিক আছে, কিন্তু আমরা চাইলে 1 বাদ দিতে পারি, কোনো সমস্যা নেই। ওকে, আর এইখানে দেখেন ভুলের ভিতরে আছে 0 দিছে প্রথমে, প্রথমে কোনো নাম্বার ব্যবহার করা যাবে না, নাম্বার লাস্টে ব্যবহার করতে পারবো, প্রথমে না। স্টুডেন্ট 0 লাস্টে নাম্বার ব্যবহার করতে পারবো, সেটা আমরা বলেছি। আন্ডারস্কোর আন্ডারস্কোর কারেন্ট আন্ডারস্কোর ডেট, এটাও ব্যবহার করা যায়। মাই কমা নেম, এটা ব্যবহার করা যাবে না। যেমন মাই নেম যদি এরকম কিছু লিখি, আমরা লিখতে হবে কীভাবে, এই যে মাই নেম এভাবে লিখতে পারবেন, এই যে ছোটাতে এভাবে লিখতে পারবেন, কিন্তু এবার এটা অতটা ভালো না। এটা প্রোগ্রামারটা এভাবে লিখে না, এভাবে লিখতে পারেন, এটা অ্যাপ্রিসিয়েট, চাইলে এভাবে লিখতে পারেন মাই নেম, এটা লিখতে পারেন, কিন্তু এটা লিখে না, বুঝছেন, এটা লিখে না। এভাবে লেখা যায়, এটা লেখা যায়, কিন্তু এভাবে লিখবেন না। এটা হয়, এটাও গ্রহণযোগ্য, কিন্তু এভাবে লেখা হয় না, এভাবে লেখা হয় আর এভাবে লেখা হয়, ঠিক আছে। সো ভেরিয়েবল নিয়ে আর কোনো প্রশ্ন হয়তো বা নেই। ভেরিয়েবল কি, ভেরিয়েবল একটা হলো ডাটা রাখার পাত্র, জাস্ট পাত্র, এখানে আমরা ডাটা রাখি, ওই পাত্রের নাম আমরা দেই, ওই নামটাকে বলা হয় ভেরিয়েবল, পাত্রের নাম আমরা দেই, এটাকে বলা হয় ভেরিয়েবল, ঠিক আছে। এই পর্যন্তই, এটা করবেন, যেভাবে দেখালাম, যেগুলো দেখালাম ওগুলো সুন্দর করে নোট করবেন, কোনটা নোট করা যায় সুন্দরভাবে নোট করে জমা দিবেন, ঠিক আছে। এর পরবর্তী ক্লাস আমরা দিয়ে দেবো অতি শীঘ্রই। আল্লাহ হাফিজ।